হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা বেঙ্গলি ডিনার রেসিপি শেয়ার করব। সেটা ক্যারি রেসিপি। আমি নামটা বলে দিচ্ছি, একটা ভেজ কারি আর একটা আন্ডা কারি। বন্ধুরা, আমি এই দুটা ক্যারি রেসিপি কিভাবে বানাবো সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, ভালো লাগলে করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। চলুন আমি বানিয়ে দেখাই, শুরু করছি। বন্ধুরা, আজ দুপুরে যে আমি ডিনার রেসিপি বেঙ্গলি স্টাইলে আমি দেখাবো। দেখুন, আমি নিয়েছি 500 গ্রাম পুঁই শাক, 3 পিস কচু আর 2 পিস আলু আর 6 পিস ডিম। আরও সাথে আমি কিছু দেবো, সেগুলো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন কী কী দেবো। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। বন্ধুরা দেখুন, ডিমটা সেদ্ধ করার আগে আমি একটু দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার কারণ একটা টিপসের ব্যাপার। দেখুন, ডিমটা জলদি সেদ্ধ হয়ে যাবে। জেলে নিয়েছি, দিয়ে দেবো সেদ্ধ করতে ডিমগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরিষার তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো ফাটবে না। বন্ধুরা দেখুন, ডিমগুলো টকবক করে সিদ্ধ হচ্ছে, একটা ডিমও ফাটেনি। আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি যে এরকমভাবে আমি ডিমগুলো, যে টিপস আমি আপনাদের বলেছি, এরকমভাবে সেদ্ধ করে নেবেন। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমি দেখে দিচ্ছি। দেখুন, আমি পুঁই শাকগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। আমি কচুগুলো কেটে নিয়েছি আর 2 পিস আলু আমি কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। দেখুন, পুঁই শাকগুলো ভালো করে এরকমভাবে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি একটা কুকার। জলদি আমি রান্নাগুলো দেখাবো, আপনারা খুব সুন্দরভাবে মন দিয়ে দেখুন। আমি কুকারের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর চিলি পাউডার। দিয়ে দেবো পরিমাণ মতো জল, এটা সেদ্ধ হতে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4 পিস, ডান্ডি সমেত ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে এটা 2টো সিটি লাগিয়ে নেব। বন্ধুরা, একটা কুকারে পুঁই কচু সেদ্ধ হচ্ছে। আর দেখুন, আর একটা কুকারের মধ্যে নিয়েছি আমি ঘরোয়া চাল। একদম এটা খুবই ভালো টেস্টি খেতে। এটা আমি ভালো করে ধুয়ে নেবো, কুকারের মধ্যে আমি ভাতটা বানাবো। দেখুন, আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। বন্ধুরা দেখুন, পুঁই কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন, আমি কুকারের মধ্যে রাইসটা আমি তো দেখিয়ে দিয়েছি যেরকমভাবে, অমনিভাবে আপনারা কুকারের মধ্যে সিটি লাগিয়ে নেবেন 2টো। দেখুন, ডিমের খোসাগুলো আমি ছিলে নিয়েছি। বন্ধুরা দেখুন, কুকারের ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর এইদিকে দেখুন, পুঁই কচুটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আমি মশলাটা বলে দিচ্ছি। দেখুন, আমি 2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর 1 চামচ গোটা জিরা আর 2 পিস কাঁচা লঙ্কা এটা শিলের মধ্যে পিষে নিয়েছি। আর সাদা কালো সর্ষেটা আমি এটা পিষে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জেলে কড়াইটা দিয়ে দিয়েছি। এবার আমি ছুঁক লাগাবো পুঁই কচুটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। এবারে ফোড়নে দিয়ে দেবো 1 পিস শুকনো লঙ্কা আর সাদা জিরা। এবারে এর উপরে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটা বেশ করে একটু ভাজা ভাজা করে নেব। বাঙালি রান্নাঘরে সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য এটা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিলি পাউডার। সমস্ত ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পুঁই কচুটা। দেখুন, অপূর্ব ফ্লেভার দিয়েছে। একদম সিম্পল ইজি রেসিপি। দেখুন, একদম জলদি এরকমভাবে বানিয়ে নেবেন, গরম গরম ভাতে একদম জমে যাবে। এবারে এর উপরে দিয়ে দেবো সর্ষে পেস্টটা। দেখুন, এটা অপূর্ব টেস্টি লাগবে। এটা বেশ করে একটু মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, একদম ঝিমে আছে, এটা বানাতে হবে। আঁচটা কমিয়ে দিয়েছি। আরও 1 পিস কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি দিয়ে দেবো ঢাকা। আজকে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এবার কেমন হয়েছে আমি দেখাবো আপনাদের। দেখুন, এটা একটু
মাখো মাখো ভাব করেছি, কারণ আমি আন্ডা কারি বানাবো। এবার আমি ডাল দেবো না, এটা এরকমভাবে বানালে ডিমের সাথে একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, এটা একদম মানে অপূর্ব খেতে, একদম মানে ভেরি টেস্টিফুল। আমি বানিয়ে বেশ কয়েকবার আমি এরকমভাবে বেশিরভাগ বানিয়ে খাই। এরকমভাবে প্লিজ প্লিজ একদম ট্রাই। বন্ধুরা দেখুন অলরেডি দুটো রান্না হয়ে গেছে। এবারে ক্যারি বানাবো। দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে প্যানে। ক্যারিটা আমি চটজলদি বানাবো। দেখুন প্যানে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। তেলটা হালকা করে গরম করে নেব। ডিমের মধ্যে লবণ দেওয়া আছে, আমি লবণ দেবো না, সামান্য দিয়ে দেবো হলুদ পাউডার আর চিলি পাউডার। এটা দিয়ে বেশ করে একটু মেখে নেব। নিচে একটা কাঁচা চামচ এরকমভাবে ডিমগুলো একটু ছিন্দি করে নিতে হবে, তাহলে এর মধ্যে মশলা ভালো করে ঢুকবে। আমি ডিমগুলো দিয়ে দেবো, ফ্রাই করবো তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, ডিমগুলো এরকমভাবে প্যানের মধ্যে হালকা নেড়ে নেড়ে ফ্রাই করব। বন্ধুরা অলরেডি ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। ডিমগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। অলরেডি ডিম ফ্রাই। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই তেলের মধ্যে তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো সামান্য চিনি। এটা বেশ করে ভাজা ভাজা করবো। এক মুঠো পেঁয়াজ সমান 2 পিস পেঁয়াজ। দেখুন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে এটা বেশ করে ভাজা ভাজা করবো। টমেটোটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি মশলা দেবো। দিচ্ছি লবণ, চিলি পাউডার, ইয়েলো পাউডার, ধনে গুঁড়ো। দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এবারে এটা বেশ করে কষে নেব। বেশ কিছুক্ষণ কষতে হবে। দেখুন মশলাটা একদম মানে তেল ছেড়ে গেছে। এরকমভাবে মশলাটা আপনারা বানিয়ে নেবেন। আপনারা গ্রেভিটা একদম মানে রেডি। এরকমভাবে আপনারা গ্রেভিটা বানিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। এগুলো বেশ করে নেড়ে নেব। মধ্যে দিয়ে দেবো সামান্য জল, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো ঢাকা। আমি দেখাবো। দেখুন এরকমভাবে আন্ডা কারি আপনারা বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো ভাব। প্লিজ একদম ট্রাই। আমি ক্যারিটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন অপূর্ব একদম। দেখুন বন্ধুরা, একটা কাঁসার থালা নিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি এক বাটি ভাত। দেখুন ভাত হচ্ছে গরম ভাত। এবারে এর মধ্যে দিয়ে দেবো পই কচুটা। এর মধ্যে দিয়ে দেবো আন্ডা কারি। দিয়ে দেবো স্যালাডটা। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন আমি খুব সুন্দরভাবে দুটো রেসিপি আমি দেখালাম। আপনারা বলবেন কেমন হয়েছে, আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। করবেন একটা লাইক। অল কমপ্লিট বন্ধুরা। যে প্রসেস আমি বানিয়ে দেখালাম, চটপট ঘরে একবার ট্রাই করুন না। একদম ইয়ামি ফুড, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো। আপনারা করবেন এই রেসিপি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।